ওয়েদার। আজকে একদম টাইম মতো এসেছি যাতে করিডোরের যে এনজয়মেন্টটা, যে করিডোরের যে সুন্দর ব্যাপারটা সেটাকে এনজয় করতে পারি। হ্যাঁ, অন্ধকার হয়ে গেলে অবশ্য এখানে আরো লাইটিং এর ব্যাপার আছে, কিন্তু দিনের আলোতেও কিন্তু জায়গাটা খুবই সুন্দর লাগছে। চলে এসেছি, প্রচন্ডই ভালো লাগছে দিনের বেলায়। এখন বাজে অ্যাকচুয়ালি 5:30 6টা বেজে গেছে, কিন্তু তবুও এইখানে এই উজ্জয়নের যে ওয়েদার, যে আকাশ জল জল করছে, ওই যে ওখানে সূর্য দেখা যাচ্ছে, সূর্যের রশ্মি দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা ওয়েদার। একটু ড্রাইনেস আসছে, কিন্তু এমনি এছাড়াও প্রচন্ডই ভালো লাগছে এখানকার যে এই চারিদিকের আকাশটা। এখন আমি দেখাতে চাই মহাকাল করিডোরে ঘুরতে ঘুরতে অনেকটা রাস্তা চলেছে। অশোক সেতুতে আছি, মহাকালকে তো দর্শন করেই ফেলেছি, এছাড়াও আমাদের সামনে গিয়ে দর্শন করাটা বাকি আছে। তার জন্য আমরা কালকে সকালবেলাটা রেখেছি। এত সুন্দর এই পরিবেশটা, আকাশটা কি সুন্দর, আর ওই যে সূর্য অস্ত যাচ্ছে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি। যে আকাশটা কি অসাধারণ একটা পরিবেশ, এটা রূপ নিয়েছে, যেটা না দেখলে কলকাতার কংক্রিটের শহরে কিন্তু এগুলো আমরা বুঝতে পারি না। কিন্তু এইখানে যে আকাশটা এত সুন্দর একটা রূপ নিয়েছে, এটা দেখে না মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি, এখানেই বসে থাকি, এতটা ভালো লাগছে, অসাধারণ একটা ফিল হচ্ছে। অস্ত যাওয়ার সময় যে আকাশের পরিবেশটা এতটা সুন্দর, এতটা সুন্দর। থেকে শিপ্রা নদী, মহাকাল করিডোরের পিছনের দিকটায় চলে এসেছি, যেখানে রয়েছে ধনুষ লঙ্কা। ওই ধনুষ লঙ্কা এটা কিন্তু আমরা মন্দিরের বাইরে রয়েছে, মন্দিরের ভেতরে তো এখানে জিজ্ঞাসা করলাম যে মন্দিরের ভেতরে কিভাবে ঢুকবো। আমরা একটা অশোক সেতু দিয়ে এসেছিলাম, তো অশোক সেতু দিয়ে আসতে আসতে আমরা মন্দিরের ব্যাকে চলে এসেছি। তো ব্যাক থেকে এটা দেখতে পাচ্ছি ধনুষ লঙ্কার খুব সুন্দরভাবে একটা ধনুষের চিহ্ন। আবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো, তাই জন্য এই রাস্তাটা দেখতে পাচ্ছি, এই রাস্তা দিয়ে এখন আমরা হেঁটে যাবো হলো মন্দিরের। আমরা আবার যাচ্ছি তো মহাকাল করিডোরে যাওয়ার জন্য। মন্দিরের ঠিক বাইরে একটা বাইপাস রাস্তা রয়েছে, খুব সুন্দর, খুব পরিষ্কার, কোনো নোংরা নেই, কিচ্ছু নেই। পাশ থেকে এক্ষুনি আমাদের হাতি মাতা বেরিয়ে গেল, তো হাতি আমাদের আগেও রয়েছে। আমরা এখন আবার যাচ্ছি যে মহাকালেশ্বর মন্দিরের ভিতরে, সেখানে আমরা যাচ্ছি ত্রিবেণী ঘাট দেখতে, প্লাস আমরা একটা মিউজিয়ামের ভেতরে যাব, এবং সেখানে গিয়ে একটা মুভি আছে যেটা নাম হলো মহাকাল মন্দিরের উদ্ভব কিভাবে হয়েছিল, মহাকালেশ্বর থেকে সৃষ্টি হয়েছিল, সেটা জানার জন্য সেই ভিডিওটা 25 মিনিটের জন্য আমরা দেখতে যাচ্ছি।